আমরা সুন্নাহর আলোকে মানব কল্যাণের ফজিলত আলোচনা করতে ইচ্ছা করছিলাম। তো আগেই বলছি যে শুধু সহি হাদিস, মানুষের কল্যাণ বিষয়ক সহি হাদিসগুলো এক জায়গায় করলেও বিশাল একটা গ্রন্থ হয়ে যাবে। জি, আমরা অল্প দুটো চারটে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকাতুন কুল্লু ইয়াউমিন তাতলু ফিহি আশ-শামস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে মানুষের দেহের প্রতিটি অস্থির বিনিময়ে আল্লাহ যে তার অস্থিটা সুস্থ রেখেছেন, এর জন্য তার উপরে ফরজ হলো সদকা করা, মানব কল্যাণে ব্যয় করা। জি, তাহলে মানব কল্যাণে ব্যয়ের ইবাদত, যেটা আমরা কোরআনের প্রথম আয়াতে দেখেছি সূরা বাকারার, যে ঈমান আনে, সালাত কায়েম করে, ব্যয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি মানুষের উপরে এই ব্যয় করা ফরজ, তাও একটা দুটো না, প্রতিটি অস্থির বিনিময়, প্রতিটি হাড়ের বিনিময়ে, জয়েন্টের বিনিময়ে। কারণ আল্লাহ এগুলো নিয়ামত, এইটা যদি না, যারা আর্থ্রাইটিস রোগে ভোগেন তারা বোঝেন যে এটা কি কত বড় নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত। সাহাবীরা স্বভাবত প্রশ্ন করলেন যে এটা কি করে সম্ভব, আমরা অত পাবো কোথায়, এত দান খয়রাত কি করে করো, আমরা তো নিজেরাই করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে ব্যয় মানে শুধু টাকা ব্যয় না, তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা, তুমি দুজন মানুষের ভিতরে ইনসাফ কায়েম করে দেবে, মিল মহব্বত তৈরি করে দেবে, জুলুম দূর করে দেবে, এটা একটা বড় সদকা। সুবহানাল্লাহ। মানবতার সাথে তুইনুর রাজুলা আলা দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহি আও তারফা মাতাউ আলাইহি সাদাকা, তুমি একজন মানুষের বাহনটা ধরে তাকে একটু উঠতে সাহায্য করবে, অথবা তার মালটা, লাগেজটা তার বাহনে তুলে দেবে, এটা একটা বড় সাদাকা। সুবহানাল্লাহ। সব ইবাদতই কিন্তু মানুষ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানুষ কেন্দ্রিক। কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, একটা সুন্দর মিষ্টি কথা বলবে, এটা একটা সাদাকা। সুবহানাল্লাহ। আমরুন বিল মারুফ সাদাকা, নাহয়ুন আনিল মুনকার সাদাকা, একজনকে ভালো উপদেশ দেবে সাদাকা, খারাপ কাজ থেকে নিষেধ করবে সাদাকা। সুবহানাল্লাহ। কুল্লু খুতওয়াতিন তাখতুহা ইলা সালাতি সাদাকা, তুমি মসজিদে যে পদক্ষেপ দাও প্রতিটি পদক্ষেপে একটা সাদাকা। সুবহানাল্লাহ। এটা সব মিলিয়ে কিন্তু ইবাদত হয়ে গেল। মসজিদে যাওয়া ইবাদত, আর মানুষের বোঝা তুলে দেওয়া, সামাজিকতা, এরকম কিছু না, কিন্তু প্রতিটিই কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে আমাদের যে ব্যয় করার খরচটা, জি, এটা টাকা ব্যয় নয়, যে কোনো ভাবে মানুষের কল্যাণে শ্রম ব্যয়, মেধা ব্যয়, বুদ্ধি ব্যয়, সবই ইবাদত, অর্থ ব্যয়, সব মিলিয়েই সবই ইবাদত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটাও বুখারী শরীফের হাদিস, যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ দায়িত্ব হলো দান করতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতি ইল্লাম নাজিদ, আমরা যদি না পাই কোথায় পাবো, আমরা তো গরিব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন সাদাকা মানে শুধু টাকা ব্যয় নয়, কওলুম মারুফুন সাদাকা, আমরু বিল মারুফে সাদাকা, বিভিন্ন জিনিস, যেটা আগের হাদিসে। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমাদের কিছুই না থাকে, ইয়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইউইনুল আখারিন, নিজে কর্ম করবে, কর্ম করে অর্থ উপার্জন করে নিজে স্বাবলম্বী হবে, অন্যদের সাহায্য করবে, এটাই সাদাকা। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আমরা অনেক সময় এটাও যে ইবাদত বুঝতে পারি না, জিকির করা ইবাদত, কিন্তু নিজে পরিশ্রম করে কাজ করে অর্থ উপার্জন করা, এটাও যে একটা ইবাদত, এটা আমরা অনেক সময় বুঝতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক সময় এরকম প্রশ্ন করতেন যে, ইয়া রাসূলুল্লাহ যদি কিছুই না পারি তখন কি করব? তা'মালুল মা'রুফ ওয়া তাকুফফা আনিশ শারর, তুমি ভালো কাজ করবে, অন্তত কারোর ক্ষতি করবে না। তুমি যদি অন্তত নিজেকে অন্যের হক নষ্ট করা থেকে, ক্ষতি করা থেকে, গীবত করা থেকে, চড় মারা থেকে, হক নষ্ট করা থেকে, অন্যের ক্ষতি থেকে বিরত থাকো, এটাও আল্লাহ তোমার জন্য তোমার আমলনামায় সদকা হিসেবে লিখে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য গ্রন্থের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ভালো কাজগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নেক আমলের কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো কিছু না পারি, সাহাবীরা মাঝে মাঝে প্রশ্ন করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুইনু সানিআন আও তাসনাউ লি আখরাক, তুমি যদি কিচ্ছু না করতে পারো, তাহলে দক্ষ শ্রমিককে
তার কর্ম পেতে সহায়তা করে। তুইনু সানিআন, যে দক্ষ শ্রমিক কাজ জানে, কাজ পাচ্ছে না, তাকে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। আও তাসনাউ লিআখরাক, যে অদক্ষ কাজ করতে পারে না, অসহায় বেকার, তুমি কাজ করে তাকে দাও। সুবহানাল্লাহ। এটাও তোমার জন্য সাদাকা। সাদাকা। তুমি কিছু করতে পারো না, টাকা নেই, পয়সা নেই, শরীরে তো তাকত আছে, শরীরের পরিশ্রম দিয়ে কিছু করো, করে হয় যে করতে পারে তাকে সহায়তা করো। অর্থাৎ সমাজে অনেক মানুষ আছে শ্রম কাজ করতে পারে কিন্তু হয়তো তার যন্ত্রপাতি নেই, তার সুযোগ নেই, তাকে কাজের সুযোগ দিয়ে একটা বড় সাদাকা। আবার অনেকে আছেন কাজ করতে পারেন না, জি তার জন্য কাজ করে তাকে সাহায্য করা সাদাকা। জি। আর যদি তুমি কিছুই করতে না পারো তাহলে তা'মালুল মারুফ ওয়া তাকুফফু আনিশ শার, তুমি ভালো কাজ করবে, খারাপ থেকে নিজেকে বিরত রাখবে, এটাই তোমার জন্য বড় সাদকা। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা দেখছি এই ধরনের আরো অনেক হাদিস আছে। জি। এই তিনটে হাদিসই সহিহ বুখারী মুসলিমের হাদিস। এরকম বুখারী মুসলিম সহ অন্যান্য অনেক হাদিস গ্রন্থে এই জাতীয় অনেক হাদিস রয়েছে, যেগুলো দ্বারা বোঝা যায় যে জীবনের ছোট বড় যে কোনো ভাবে তালকা আখাকা বিওয়াজহিন তালকিন সাদাকা, হাসি মুখে একজন ভাইয়ের সাথে দেখা করা, একজন মানুষের সাথে হাসি মুখে তাকে রিসিভ করা, তাকে সাক্ষাৎ করা, এটা সাদাকা। সুবহানাল্লাহ। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটা হাদিস শরীফে বারবার বোঝানো হচ্ছে, আমরা দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মুসলমান, ইবাদত বন্দেগী যা কিছু করি আল্লাহর জন্য, একটা বড় অংশ আমরা করি দুনিয়ার বিপদ আপদ কাটার জন্য। জি। যে আমার আয় বরকত বাড়বে, রিজিক বাড়বে, বা বিপদ কেটে যাবে। তো এজন্য আমরা যেটা করে থাকি সাধারণত বিপদ কাটানোর জন্য, আমাদের সাধারণ অভ্যাস হলো বুজুর্গদেরকে হাদিয়া দেওয়া, অথবা মাজারে মানত করা, দরগায় মানত করা ইত্যাদি। দরগা মাজারে মানত করা শিরক, কারণ মানত একটা ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য মানত হবে। আমরা কোনো পীর বুজুর্গের জন্য সওয়াব দিতে পারি, কিন্তু কোনো মাজারে দরগায় মানত নিয়ে যাওয়া শিরক। পীর আউলিয়া আলেম ওলামাদের হাদিয়া দেওয়া এটা নেক আমল। যদি কোনো মানুষ কোনো আল্লাহওয়ালা মানুষকে হাদিয়া দেয়, নজরানা দেয়, উদ্দেশ্য হলো আল্লাহ খুশি হবেন, আমার এই একজন আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমার দিকে নেক নজরে তাকাবেন, এই নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে যদি কেউ কোনো আলেম মানে নেককার মানুষকে হাদিয়া দেয়, এটা নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত। তবে যদি মনে করো ওই ব্যক্তি খুশি হয়ে আমার বিপদ কাটিয়ে দেবে বা আমার দিকে নেক, তাহলে এটা শিরক, অথবা সে আল্লাহর কাছ থেকে আমার অধিকারটা আদায় করে দেবে, এটাও শিরক। তবে আসলে বিপদ কাটার সাথে এগুলো সম্পর্ক নেই। যদি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, সাহাবীদের আমল থেকে বিপদ কাটানোর তরিকা জানতে চাই, তাহলে কিন্তু আলেমদেরকে হাদিয়া দেওয়া, নেককার মানুষের হাদিয়া দেওয়া, এগুলোর সাথে বিপদ কাটার কোনো সম্পর্ক নেই। এগুলো সব, কিন্তু বিপদ কাটার সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। সেটা কি? ওয়ালা লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, জি, মানুষের কল্যাণ, মানুষের উপকার করা, এটা ছাড়া অন্য কোনো কিছুতে আয়ু বৃদ্ধি পায় না। স্যার আমরা শুনবো, এই জায়গা থেকে শুনবো ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতি। এটা সুনান ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস, হাসান সহিহ হাদিস। জি। লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, জি, মানুষের কল্যাণ, উপকার, পিতামাতার খেদমত, এই জাতীয় বীর বলা হয় এটাকে, বিররুল ওয়ালিদাইন যেমন আমরা বলি, এই জাতীয় মানব কল্যাণমুখী কর্ম, শুধু এই কর্মতে আয়ু বাড়তে পারে, আর কোনো কিছুতে আয়ু বাড়ে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে, সহিহ বুখারী অন্যান্য গ্রন্থের হাদিস, মান আরাদা আইয়ুনসা ফি আজলিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু, কেউ যদি চায় যে তার আয়ুটা বৃদ্ধি পাক এবং রিজিকে বরকত হোক, সে যেন তার পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, তাদের খেদমত করে, তাদের হক আদায় করে, এটা আয়ুও বাড়বে, রিজিকেও বরকত হবে। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত বলছেন যে মা মিন যামবিন আজদার ওয়া ইউআজ্জিল আল্লাহু লাহুল ইকাবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখুরু লাহু ফিল আখিরা মিনাল খাতিয়াতি ওয়াল বাগি, জি, আল্লাহ যে সকল পাপের কারণে আখিরাতে শাস্তি ছাড়াও দুনিয়াতে দ্রুত গজব দেন, তার অন্যতম হলো পিতামাতা, রক্ত সম্পর্কের আত্মীয়তা নষ্ট করা এবং মানুষের জুলুম করা। জি, এই জন্য মানব কল্যাণের যে দ্বিতীয় দিকটা আমরা পাই, সেটা হলো মানুষের কল্যাণের কর্মে আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ কাটিয়ে দেন। দুনিয়ায় বিপদ আপদ কাটানো, আয়ু বৃদ্ধি করা, রিজিকে বরকত হওয়া, এগুলোর সব মূল সূত্র হলো মানুষের বরকত। এর মানে এগুলো করলে বিপদ আপদ কাটিয়ে দেন, আবার এগুলোর হক আদায় না করলে বিপদ আপদ চাপিয়ে দেন। আসে, আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসায় 2-4 লাখ টাকা দিই, কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমার বোনের বা আমার ভাগ্নের বা আমার প্রতিবেশীর হকটা আদায় করিনি, অথবা সে খুব কঠিন বিপদগ্রস্ত আছে, তাকে টাকা দিচ্ছি না। এটা ভালো কথা বলেছেন আপনি, যে এই মানুষের সাহায্য করার ক্ষেত্রে আবার পর্যায় আছে।
যারা আত্মীয় স্বজন, রক্ত কানেক্টেড আত্মীয়, পাড়া প্রতিবেশী, তাদের হক বেশি। জি, তারা যদি বেনামাজিও হয়, তারা অন্যায় করে, কিন্তু তারা সাহায্য পাওয়ার ক্ষেত্রে হক বেশি। জি, এই জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আপন ভাইয়ের ক্ষেত্রে আমাদের অনেকের একটা ধারণা আছে যে সে তো আমার ভাই, তাকে দান করলে বোধহয় অত সওয়াব হবে না, পরকে দান করলে যত সওয়াব হবে, এই ধারণাটা। অথবা আপনি যেটা বলেছেন আরেকটা আছে, প্রত্যেক মানুষেরই ভাই বোন আত্মীয়দের সাথে একটু মনোমালিন্য থাকে, কারণ সবাই চায় আমার ভাই আমার অমুক দিন আসলো না। প্রত্যেকেই তার ভিতরে একটা আমার সাথে এমন, আমাদের আশা থাকে আত্মীয়দের থেকে অনেক, আশা একটু আহত হলে আমরা আহত হই অনেক বেশি। জি, এই জন্য চিন্তা করি ওর কি দেবো, ও আমাকে এত কষ্ট দিল, ওর জন্য এত কিছু করলাম, আর সে এখন স্বীকার করে না। জি, এটা আসলে মনে হয় আমরা মানুষের সাহায্য করি ওর কাছ থেকে কিছু পাইতে, আল্লাহর কাছ থেকে পাইতে সাহায্য করি, এটা ভুলে যাই। এই জন্য আমরা অনেকে ফোকাহা সাহাবী তাবেঈনরা বলতেন যে নিকট আত্মীয়, ভাই বোন, চাচা মামা, রক্ত সম্পর্কের আত্মীয়দের ভিতরে কেউ যদি নিডি থাকেন, মুহতাজ থাকেন, তাকে না দিয়ে অন্যদের দিলে কবুল হবে না। নাউযুবিল্লাহ। এমনকি যাকাত, সাধারণ সাহায্য, এগুলো তাদেরকে আগে দিতে হবে। তো এই জন্য আমাদের আয়ু বৃদ্ধি পাওয়ার জন্য, বিপদ কাটানোর জন্য আরো অনেক হাদিস রয়েছে, সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করতে পারবো না। তৃতীয় যে বিষয়টা আমরা বলেছিলাম যে এই জাতীয় আমলগুলোর সওয়াব সবচেয়ে বেশি। এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে। এই জাতীয় বলতে মানব সংশ্লিষ্ট জি, এই জাতীয় অনেক সহিহ হাদিস রয়েছে। তো একটা হাদিস আমরা এই মুহূর্তে হয়তো সময় থাকলে আলোচনা করতে পারি। জি স্যার, প্লিজ। সেটা হলো ইমাম তাবারানি হাদিসটা সংকলন করেছেন, ইমাম সুয়ুতি, শায়খ নাসিরউদ্দিন আলবানী এবং অন্যান্য মুহাদ্দিস হাদিসটাকে হাসান বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে ওই মানুষটাই সবচেয়ে প্রিয় যে অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রিয় হওয়ার একটা মানদণ্ড হলো যে মানুষের উপকারটা বেশি করতে হবে। আচ্ছা, আল্লাহর প্রেম তত বেশি হবে, মানুষের কল্যাণ তত বেশি, যত বেশি করা যাবে। এই অর্থে সহিহ বুখারী মুসলিমের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, মানুষ যতক্ষণ মানুষের কল্যাণে থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার কল্যাণে রত থাকবে। অর্থাৎ ব্যক্তি তার ভাইয়ের কল্যাণে যতক্ষণ থাকবে, আল্লাহ তাআলা তার কল্যাণে ততক্ষণ রত থাকবে। অর্থাৎ আল্লাহর রহমত পেতে চাইলে মানুষকে সাহায্য করতে, আল্লাহর সাহায্য পেতে থাকলে মানুষকে সাহায্য করতে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদত সেটা কি? ফরজটা তো আছে হক আদায় করার অন্যান্য, আমরা নফল ইবাদত হলো যে কোনো বেদনাক্লিষ্ট চিন্তাক্লিষ্ট মানুষের মনের কষ্টটা দূর করবে, সেটা সান্ত্বনা দিয়ে হোক, যে কোনোভাবে তার মুখে হাসি ফোটাবে, কোনো ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দেবে, কোনো ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করবে, অথবা কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। এর চেয়ে প্রিয় নেকামল আল্লাহর কাছে আর কিছু নেই। কিন্তু এগুলোর চেয়েও বেশি আল্লাহর কাছে যাওয়ার জন্য বেশি কার্যকরী হলো মানুষের। এটা হাদিস তো খুব ক্লিয়ার যে এগুলো সব নেকামল নিঃসন্দেহে, পাশাপাশি সব নেকামলের ভিতরে এইগুলোর দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এবং এটা তো অন্য সহিহ হাদিস আসছে যে এই ক্ষেত্রে এমন হবে কিনা যে কেউ তাহাজ্জুদটা হয়তো পড়তে পারলো না নিয়মিত, কিন্তু মানবের উপকারটা সে নিয়মিত করতে পারে, এই ক্ষেত্রে কি সে সব বেশি পাবে? এখানে এটা দুটোই তো নফলের ভিতরে একটা বড় নফল সে করছে, সে যদি অন্যান্য ফরজগুলো ঠিক রাখতে পারে তাহলে পরে অবশ্যই সে অনেক বড় আল্লাহর বেলায়েত পাবে। সুবহানাল্লাহ। এই জাতীয় হাদিস রয়েছে। জি স্যার। সাই আলাল আরামিল ওয়াল আইতাম ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াসাইমিল লাযী লা ইফতিরু ওয়াল কাইমিল লাযী লা ইয়াফতিরু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিধবা এতিম দরিদ্রদের জন্য চেষ্টা করে, কষ্ট করে, এর সওয়াবটা কেমন? সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করা, সারা দিন নফল রোজা রাখা, সারা রাত তাহাজ্জুদ পড়ায় যে সওয়াব, ওই রকম সওয়াব সে লাভ করে। আবার এই ঠিক এরকমই আরেকটি হাদিস আসছে যে এক মাস একাধারে মসজিদে নববীতে, আমি বলবো এই হাদিসের একটা অংশ যেটা আমি শুরু করেছি তাবারানির সহিহ হাদিস। বলেন স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বুঝলাম? যে আল্লাহর যত নফল ইবাদত সবই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ কেন্দ্রিক। এতে আরো অন্যান্য অনেক হাদিস আছে, আমরা আগে এটা শেষ করি। জি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মসজিদে শাহরা। আমার কোনো ভাইয়ের সাথে তা একটু হেঁটে যাওয়া
একজন মানুষের প্রয়োজন মেটাতে তার বোঝাটা তুলে দিতে কয়েক পা হেঁটে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই মসজিদে নববীতে বসে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে প্রিয়তর। সুবহানাল্লাহ। এর মানে ইনফেরাদি ইবাদত করার চেয়ে মানুষের কল্যাণ সাধনমূলক ইবাদতটা কত প্রিয় নবীর কাছে, এবং বেশি সওয়াব। বেশি সওয়াব। এরপরে তিনি বলছেন, শুধু মানুষের কল্যাণ নয়, মানুষের অকল্যাণ থেকে বেঁচে থাকা। অর্থাৎ একজন লোক কোনো উপকার করেনি, শুধু একজনের ক্ষমা করে দিয়েছে। জি। ওমান কাযামা গায়দান ওয়া হুয়া ইসতাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবহু আমনান ইয়াউমাল কিয়ামা। যদি কোনো মানুষ একজনের পর রেগে গেছে, রাগের মাথায় যাকে শাস্তি দিতে পারে, অর্থাৎ নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, কর্মচারী, গরিব মানুষ, দুর্বল, অন্যায় করেছে, রাগ করেছে, পা পাড়িয়ে দিয়েছে, বাজে কথা বলেছে, প্রচন্ড রাগ হয়েছে, সে রাগটা দমন করে তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ এত খুশি হন। কিয়ামতের দিন সবাই যখন আতঙ্কিত থাকবে, আল্লাহ ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি এবং নিরাপত্তা দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। স্যার, চমৎকারভাবে আপনি এখানে এসে আমাদেরকে আরও আকর্ষিত করলেন। আমরা এই পর্বটাতে আর শুনতে পারলাম না, আগামী পর্বে এখান থেকেই শুনবো আশা করছি। স্যার, আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন, আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের পথগুলো পরিষ্কার করে তুলে ধরলেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি।